আমিশাপাড়া পশ্চিম অঞ্চল বিএনপি পরিবারের আয়োজনে দলীয় নেতা কর্মী ও এলাকাবাসীর সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল করিম মামুনের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, সদস্য সচিব দিদারুল আলম, যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, সদস্য প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইতালি ফিরেন্স যুব দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি আল মামুন সবুজ, আমিশাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবলু, সাংগঠনিক সম্পাদক নূর নবী, কৃষক দল নেতা আব্দুল মান্নান, জিয়াউর রহমান, যুবদল নেতা বাদশাহ আব্দুল হালিম, জহির আহমেদ রনি, মাইনুদ্দিন অনেক মানুষসহ অনেকেই পরে অনেক অত্যাচার করেছেন। আমরা যারা প্রবাসে আছি এবং যারা আমাদের নেতাকর্মী দেশে আছেন সবাই সক্রিয় ভূমিকা পালন করার ফল হিসাবে আমাদের এই অবস্থা যেন পড়তে না হয়, আমাদের সকল নেতাকর্মীকে আগামী দিনে যখনই জাতীয় সংসদ নির্বাচন হবে আপনারা যারা ভোটের বাইরে ছিলেন আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে আপনারা দলীয় নেতাকর্মীদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করবেন। আমাদেরকে আমাদের ভোটাধিকার অর্জনের জন্য, ভোটাধিকার রক্ষার জন্য দেশটার তারেক রহমানের নেতৃত্বে আরো আন্দোলন সংগ্রাম করতে হবে। এবং আজকের এই সভা থেকে ইফতার মাহফিল থেকে আমি অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাই এবং আজকের এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বক্তব্য রাখবেন সোনামুড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক। আমার বক্তব্য শেষ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর বাংলাদেশের জিন্দাবাদ, জিন্দাবাদ, ব্যারিস্টার খোকন জিন্দাবাদ।